বন্ধুরা, এই যে ভারত পাকিস্তানে হামলা করলো, আর কি ক্ষতি হতে পারে আপনি জানেন? কখনো কল্পনা করেছেন আর কত প্রভাব পড়বে? ভারত পাকিস্তানে হামলা করে সবচেয়ে চরম ভুল করেছে। ইতিমধ্যে যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, কিন্তু যারা সমর বিশ্লেষক, যারা যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করেন, তাদের কিন্তু প্রত্যেকের মুখে একই মতামত। ভারত কেন ভুল করলো? ভারত এই জন্য ভুল করেছে, পাকিস্তানের যে ইতিহাস আমরা দেখেছি, তারা সব সময় কিন্তু পাল্টা প্রত্যাঘাত জানাতে জানে। এরা এমন এক জাতি, এই পাকিস্তান। তো পাকিস্তানে হামলা করে ভারত যে ভুল করেছে, ইতিমধ্যে ভারতের তো বেশি লস হয়েছে হিসাব করে। হয়তো পাকিস্তানের যেহেতু বেসামরিক লোকজনের ওপরে হামলা করেছে, বাড়ি ঘর ভেঙেছে, মসজিদে হামলা হয়েছে, 26 জন এ পর্যন্ত মানুষ মারা গেছে। কিন্তু একটা কথা, ভারতের যে 5টি বিমান, যুদ্ধ বিমান, তার মধ্যে রাফায়েল বিমান, বর্তমানে আধুনিক যুগে নামকরা, ফ্রান্সের তৈরি, তা সেই বিমান ধ্বংস হয়েছে। মিগ, রাশিয়ার তৈরি মিগ ধ্বংস হয়েছে। এই যে এই বিমানগুলোর যে ক্ষতি, মিলিয়ন মিলিয়ন ডলার, তা পাকিস্তানি টাকায় যদি, পাকিস্তানি রুপিতে যদি আপনি বিশ্লেষণ করেন, তাও প্রায় 100 বিলিয়নের কাছে। এই যে ভারতের যে মানে নির্মম একটা ক্ষতি হয়ে গেছে অর্থনৈতিকভাবে, এই ব্যাপারটা কিন্তু স্বীকার করতে হবে। এই ভারত হামলা করে অর্থনৈতিকভাবে যেমন এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যুদ্ধ চলতে থাকলে ভারতের অর্থনীতি শূন্যের কোঠায় নেমে আসবে। ভারত যুদ্ধ কখনো কারোর সাথে ওইভাবে স্থায়ীভাবে, তাদের অভিজ্ঞতা কম আমি মনে করি। পাকিস্তানের সাথে যুদ্ধ করাতে তাদের এতটাই ভুল হবে, আমি মনে করি যে পাকিস্তানও হারবে না, ভারতেও সহজ হারতে চাবে না, আবার ভারতও হারবে না, পাকিস্তানও হারতে চাবে না, এমন একটা সিচুয়েশন হবে। এভাবে যদি একের পর এক উত্তেজনা, হামলা চলতে থাকে, আমি মনে করি যে ভারত দীর্ঘমেয়াদে প্রচণ্ড আকারে লোকসান হবে। এই ভারত ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, কিন্তু ভারত এখন উপলব্ধি করছে না। পাকিস্তান পাল্টা যে হুঁশিয়ারি দিয়েছে, চরম দ্বিগুণ আকারে আর চরম প্রতিশোধ নেবে, এবং পাকিস্তান নেবে, ব্যাপার কোনো সন্দেহ নেই। পাকিস্তান প্রতিশোধ নেবে। আপনারা দেখবেন খুব শীঘ্রই একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে পাকিস্তান সব সময় কিন্তু পাল্টা ঘাত দিয়েছে, যে কোনো বিষয়ে আমরা দেখেছি। সুতরাং ভুল সিদ্ধান্ত ভারত নিয়েছে, খেসারত ভারতকেই দিতে হবে। এবং এই উত্তেজনা কদিন ধরে চলছিল, কিন্তু ভারত বারবার ভারতকে পাকিস্তান আহ্বান করছিল যে পাকিস্তান যেন তারা হচ্ছে ভালোভাবে তদন্ত করে, দরকার আন্তর্জাতিক তদন্ত করে এর একটা প্রতিরোধ বা কোনো ব্যবস্থা বা আলোচনা, কোনো কিছু উপায় বের করা। কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করেছে ভারত, আমলে না নিয়ে, তদন্ত ছাড়াই শুধু একটা ডাহা মিথ্যা অভিযোগ, ফলস ফ্ল্যাগ অপারেশন, যা নিজেরাই ঘটিয়েছে, যেটা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে এই অভিযোগটা রয়েছে যে তারাই এই কাশ্মীরে হামলা করে এবং তারাই এই ইস্যুটা তৈরি করেছে। সুতরাং এই ভারত যে ভুলটা করেছে, বৈশ্বিকভাবে যদি বিশ্লেষণ করি, ভারত কূটনৈতিকভাবে কিন্তু পরাজিত হয়েছে। কারণ কূটনীতির যে দোলাচল, সেখানে ভারতের বিপক্ষেই গেছে। কারণ আগে তারা হামলা করেছে এবং এই ইস্যুটাকে তারাই তৈরি করেছে, অভিযোগ রয়েছে। সুতরাং ভারত খুব ভুল করেছে, খেসারত তাদের দিতে হবে। আগামী দিনে ভারতের চরম খারাপ দুঃসময় আসছে, আপনারা দেখবেন। যদি পাকিস্তান কঠোরভাবে হামলা চালিয়ে দেয়, অবশ্যই দেবে, ব্যাপারে সন্দেহ নেই। তারপরে দেখবেন যে খুব একটা মারাত্মক সিচুয়েশন তৈরি হবে। আমার মনে হয় ভারতের জন্য শাপে বর হবে। ভারত খুবই ভুল করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ইতিমধ্যে ভারতের যে লস হয়েছে, ইতিমধ্যে লোক তাদেরও প্রায় 15 জনের উপরে মারা গেছে। গত রাতভর গোলাবর্ষণ হয়েছে, সেখানেও পাকিস্তানি আর্মিরা জম্মু কাশ্মীর, যেটা ভারতের নিয়ন্ত্রণে, সেখানে হামলা করেছে, গোলাবর্ষণ এবং গোলার আঘাতে একজন ভারতীয় আর্মি মারা গেছে। তার মধ্যে বুঝতে পারছেন যে স্থায়ী, যে অলরেডি যে কথাটা ইতিমধ্যে বলেছে পাকিস্তানের যিনি পরিচালক, আর্মিদের যিনি মুখপাত্র হিসেবে কাজ করেন, শরীফ চৌধুরী, তিনি বলেছেন যে সাময়িক ভারত আনন্দ পেলেও এদের দীর্ঘমেয়াদী দুঃখ সামনে অপেক্ষা করছে। তো কঠিন একটা ব্যাপার, এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু শেখার আছে কথা থেকে। সো আগামী দিনে ভারতের জন্য খুবই খারাপ একটা উদাহরণ হলো, ভারত হামলা করে নিজেরাই মানে খাল কেটে কুমির আনার মতো, পাকিস্তান তাদের সহজে ছেড়ে দিবে না। সুতরাং খুব খারাপ সময় ভারতের জন্য অপেক্ষা করছে, কোনো সন্দেহ নেই।
আমরা চাই দুই দেশ মোটামুটি একটা শান্তি সংযুক্ত হলেই আমাদের প্রত্যেকের জন্য ভালো। তো যারা চ্যানেলে এসেছেন নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে।